আল্লাহ পাক আগে এই কিতাবের পরিচয়টা আগে তুলে ধরেছেন, কারণ পৃথিবীর সব কিতাব একরকম, এই কিতাবটা ভিন্ন রকম, স্বতন্ত্র একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কোন দিক থেকে কিতাবকে নিতে চান? বিজ্ঞান থেকে দেখতে চান? এর মধ্যে বিজ্ঞান আছে। সাহিত্যিক সাহিত্য নেবে, সাহিত্য আছে। গবেষক গবেষণা নেবে, আছে। লেখক লেখা নেবে, তাও আছে। রাজনীতিবিদ রাজনীতি নেবে, তাও আছে। আইনজীবী আইন নেবে, আইনও আছে। বিচারপতি বিচার নেবে, বিচার আছে। শাসক শাসন নেবেন, আছে। এমন কোন সাইড নাই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটি এমন কিছু কিছু তথ্য দেয় যা বিজ্ঞান হালে এসে এরা প্রমাণ করেছে, আবিষ্কার করেছে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের যে প্রথম ওহীটা দিয়েছেন রাসূলকে, যেটা জাবালে নূর আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন। জাবালে নূর সেই গারে হেরার ভিতরে রাসূল 5 বছর ধ্যানমগ্ন ছিলেন। নবীর কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা আগের সব নবীদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। নবীর কাছে যে প্রথম ওহীটা নাজিল হলো, সেই 5টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, আলাক থেকে। এই আলাক শব্দটা হলো একটি বিশাল একটা শব্দ। আধুনিক দুনিয়াতে এমব্রায়োলজির তথ্যের মধ্যে আছে, একটা সায়েন্স। এটা আল্লাহ পাক এমব্রায়োলজি নিয়ে প্রথম ওহীর মধ্যে কথা বলেছেন। আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত যোগ সদৃশ কোনো বস্তুকে বোঝায়। এর অর্থ রক্তের জমাট বাঁধা যোগ বা কাদার কোনো পিণ্ড। পৃথিবী বিখ্যাত একজন ভ্রূণতত্ত্ববিদ, এমব্রায়োলজির উপরে যার বিশাল গবেষণা, এমন একজন গবেষক হচ্ছেন ডাক্তার কেইথ মুর। তিনি এই আয়াতটা আগে দেখেন নাই। যখন তিনি আয়াতটা দেখতে পেলেন, তাকে যখন দেখালো, এই আলাপ নিয়ে তিনি একটু গবেষণার গভীরে চলে গেলেন। তিনি গভীর মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করে দেখতে পান, ভ্রূণ প্রাথমিক পর্যায়ে একটি জোকের মতোই দেখায়। এরকম বিস্ময়কর সাদৃশ্য দেখে তিনি অভিভূত হন। পরে কোরআন থেকে আরো অনেক তথ্য উদ্ঘাটন করার পর 1982 সালে তার একটা বই দ্য ডেভেলপিং হিউম্যান পুনরায় প্রকাশ করেন, যেখানে কোরআন থেকে প্রাপ্ত জ্ঞান অন্তর্ভুক্ত করা হয়। তার এই বইটি বিশ্বব্যাপী পুরস্কৃত এবং মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। অবশেষে তিনি বলতে বাধ্য হয়েছেন, It has been a great pleasure for me to help clarify statements in the Quran about human development. Subhanallah. এবং তিনি বলেছেন, It is clear to me that these statements must have come to Muhammad from Allah. Allahu Akbar. Because almost all of this knowledge was not discovered until many centuries later. This proves to me that Muhammad sallallahu alaihi wasallam is a messenger of Allah. Allahu Akbar. সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরকম করে হাজারো তথ্য কোরআন যা দিয়েছে, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মানুষ ভিক্ষুকের মতো চেয়ে থাকবে। কোরআন দিয়ে পৃথিবীর কোনো কিছু যাচাই হবে, কিন্তু পৃথিবীর কোনো কিছু দিয়ে কোরআন যাচাই হবে না। আল্লাহু আকবার বলেন। মহাবিশ্বের এক চির বিস্ময় হলো কোরআন।
আজকে সিলেটের আকাশে কি সূর্য উঠেছিল? সূর্য ছিল কি? ছিল। আমি ঢাকার আকাশে গতকাল সূর্য পাইনি। আকাশে মেঘ ছিল, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি নাজিল করেন কে? আসতে বলবেন, এই বৃষ্টি নাজিল করেন কে? এই বৃষ্টিকে আল্লাহ তাআলা ডিসপ্লানে দেন না প্ল্যান করে দেন? বলেন বলেন, তার কোনো কিছু কি প্ল্যান ছাড়া আছে? না, সব কিছুই তিনি প্ল্যান মাফিক নাজিল করেন। এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। মেটেরোলজিক্যাল সায়েন্স আবহাওয়া বিজ্ঞান নিয়ে